আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে এসে প্রথম দিনে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। বাড়িতে এসে প্রথম ঢুকেই দেখি একটা বড় পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এই খিচুড়িটা আমাদের বাসায় প্রত্যেক মাসে রান্না করা হয়। আসলে আরবি মাসটাকে হিসেব করে প্রতি মাসেই এই খিচুড়িটা রান্না করা হয়। আর প্রথমে আম্মু আমাকে ফ্রিজ থেকে একটা মিষ্টি নামিয়ে দিয়েছে। মিষ্টিটা খুবই মজা ছিল। মিষ্টিটার উপরের অংশে পুরো দইয়ের মোটা করে একটা লেয়ার ছিল। মাশাআল্লাহ, মিষ্টিটা খুবই মজা ছিল। আর এই তো এইদিকে খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে। আর প্রতি মাসে এই খিচুড়িটা কিন্তু আমার আব্বুই রান্না করে, খুবই মজা হয়। আমার আম্মু আমার জন্য আবার সেমাই নিয়ে এসেছে, তো বসে বসে সেমাইটা খাচ্ছিলাম। আর ওইদিকে খিচুড়ি দেওয়া হচ্ছিল। মিষ্টি খাবারটা আবার আমার একটু বেশি পছন্দ, তো এই তো সেমাই খাওয়া শেষ করে বাইরে চলে এসে দেখলাম খিচুড়ি দেওয়া প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আর এদিকে আমিও আমার নিজের জন্য কিছুটা খিচুড়ি নিয়ে নিলাম। গরম গরম খিচুড়ি, সাথে ছিল গরুর গোশতের ঝোল আর এক টুকরো লেবু। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছিল। তবে প্রচণ্ড গরম থাকায় আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। আর হ্যাঁ, এবার কুরবানি ঈদে আপনারা কে কে এরকম গোশতের ঝোলের সাথে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন। খিচুড়ি খাওয়া শেষ করে একটু বসেছিলাম, এর ফাঁকে আমার ছোট বোন আবার আমার জন্য আম কেটে নিয়ে এসেছে। আমটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড টক ছিল আমটা। আমার আবার টক খাবারটা বেশি পছন্দের না, তাই আমি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। এরপর কাঁঠাল খেয়েছিলাম। এই কাঁঠালটা গাজীপুর থেকে আনা হয়েছে, খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। আর এই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটা অনেক মেঘলা। তো আমি জানালার কাছে দাঁড়িয়ে চাঁদটাকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। তো এইভাবেই কিছুক্ষণ সময় কাটানোর পর আবার সবাই একসাথে মিলে মুড়ি মাখা খেতে বসেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুড়িটা কি দিয়ে মাখানো হয়েছে। আসলে কুরবানির ঈদের সময় এরকম গোশতের ঝোল দিয়ে মুড়ি খিচুড়ি, এটা কিন্তু খাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর সব শেষে বারান্দায় বসে একটু বিস্কিট খাচ্ছিলাম। আর এই পর্যন্ত শেষ করছি আমার আজকের ব্লগটা। কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।